সুপ্রিয় দর্শক, আমাদের নিজেদের জমির মরিচ আজকে আমি দেখাবো আপনাদেরকে। আমাদের জমিতে আমরা মরিচ চাষ করি এবং সেগুলো যখন টকটকে লাল হয় সেগুলো আমরা নিজেরাই পারি, গাছ থেকে সংগ্রহ করি। বলা যায় যে আমাদের জমিতে আমরা আপনার মরিচ, তারপরে ধনিয়া, তারপরে রসুন, এরকম কিছু মশলা জাতীয় পণ্যগুলো চাষ করে থাকি। যে আজকে বিকেলবেলা আমাদের জমির মরিচ আমরা পাড়তেছি। তবে মরিচ পাড়তে গিয়ে সবচেয়ে বেশি ঝামেলায় পড়েছি। জমিতে প্রচুর পরিমাণে মশা ছিল, নিচে পা রাখার মতো অবস্থা ছিল না মশার যন্ত্রণায়। তারপরও কিছু করার নেই, মরিচ তো পাড়তে হবে। আমি এখানে মরিচ পেড়ে আমার বালতিতে সংগ্রহ করতেছি, আমার সাথে আরো বেশ কয়েকজন ছিল। আমাদের সবগুলো একসাথে পারা হলে, সংগ্রহ করা হলে আমরা সবগুলো একসাথে একটি বড় জরি বা ফলি বলি আমরা, এগুলোতে রাখি। তারপর সবগুলো একত্র হওয়ার পরে আমরা বাড়িতে এনে আলাদা আলাদা স্তরে মরিচগুলোকে ভাগ করে রোদে শুকাতে দেই। তো ভাগ করার প্রধান কারণটা হচ্ছে এখানে ভালো মরিচগুলো আর দুর্বল বা পোকা ধরা মরিচগুলোকে আমরা আলাদাভাবে সংরক্ষণ করি। এই হচ্ছে আমাদের জমির ভেতরের অংশ। মানে মরিচে ভরপুর আলহামদুলিল্লাহ। এই বছর আমাদের অন্যান্য বছরের তুলনায় ভালো মরিচ হয়েছে। এ হচ্ছে আমাদের মরিচ ক্ষেতের চারপাশের পরিবেশ। আগে আমরা আমাদের এই জমিতে আলু করতাম, আরো বেশ কিছু সবজি করতাম। সময়ের পরিক্রমায় এগুলো আস্তে আস্তে আসলে কমে যাচ্ছে, তবে যতটুকু হয় তার জন্য আলহামদুলিল্লাহ। এই যে এখানে মরিচ পেরে সবগুলো আবার একত্র করতেছি, তারপর এখান থেকে বাড়িতে নিব। তবে মরিচ কিন্তু একসাথে সব পাকে না, আস্তে ধীরে পাকে। ধাপে 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 মানে মরিচগুলো পাকে আর ধাপে ধাপে পাড়া হয় এবং ধাপে ধাপেই তা শুকানো হয়। এই হচ্ছে মরিচ সংগ্রহ করে বাড়িতে আনলাম। এখন ছাদের উপরে এগুলো রোদ্রে শুকানো হবে, তারপরে সবগুলো একসাথে ভাঙিয়ে সংরক্ষণ করা হবে।